এত বড় পৃথিবীতে আজব জিনিসের কমতি নেই, কিন্তু মানুষের সৃষ্টির রহস্যেরও অভাব নেই। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি কখনোই যেতে পারবেন না, যদি না আপনি সেই হাতে গোনা কয়েকজন মানুষের তালিকায় না হন। এই জায়গাগুলোর নিরাপত্তা এতই কঠোর যে ওই জায়গায় যাওয়া তো দূরের কথা, খুব কম মানুষই জানে ওই সব জায়গার কথা। হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি সুরক্ষিত ও রহস্যময় স্থান দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। ভ্যাটিকান সিটি মানুষের কাছে যুগ যুগ ধরে একটি রহস্যময় স্থান। পৃথিবীর অনেক পুরনো ইতিহাসের সাক্ষী হলো এই ভ্যাটিকান সিটি। এই সিক্রেট আর্কাইভসটিকে বলা হয় স্টোর হাউস অফ সিক্রেটস। খুব কম সংখ্যক মানুষই এই জায়গায় ঢোকার অনুমতি পায়। আর্কাইভসটি 84 কিলোমিটার দীর্ঘ। ধারণা করা হয় এখানে প্রায় 84,000 বই আছে। ইতিহাসবিদদের মতে এখানে খ্রিস্টান, প্যাগান ও মিশনারি সহ আরও বিভিন্ন ধর্ম ও মতবাদের গোপন নথিপত্র এখানে সংরক্ষিত আছে। রুম নাম্বার 39, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে দুর্দশাপূর্ণ রাষ্ট্র। রুম নাম্বার 39 তাদের বিভিন্ন গোপন সংগঠনের ভেতরে সবচেয়ে গোপনীয়তাপূর্ণ। উত্তর কোরিয়ার নেতার জন্য ফরেন কারেন্সি কিভাবে সংগ্রহ করা যায় তার বিভিন্ন মেথড খোঁজার জন্য এটা তৈরি করা হয়। 1970 সালের শেষের দিকে এটি প্রতিষ্ঠিত হয় এবং রাজবংশীয় কিম পরিবারের লেনদেনের দিকটা দেখতে শুরু করে। রুম নাম্বার 39 এমন একটা গোপনতাপূর্ণ প্রতিষ্ঠান যে কেউ জানে না ওখানে আসলে কি চলে। বিশ্বাস করা হয় যে সুইজারল্যান্ডে এবং চীনে 10 থেকে 20টা ব্যাংক অ্যাকাউন্ট আছে যা বিভিন্ন বেআইনি কাজের সাথে সংশ্লিষ্ট, যেমন জালিয়াতি, মানি লন্ডারিং, মাদকদ্রব্য পাচার ও অবৈধ অস্ত্র বিক্রি, যা এখান থেকে পরিচালনা করা হয়। জনশ্রুতি অনুযায়ী এই সংগঠনে 120টা বিদেশি বাণিজ্য কোম্পানি আছে যেগুলো এটা অপারেট করে। ক্ষমতাশীল পরিবারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এগুলো পরিচালিত হয়, যারা সুস্পষ্টভাবে কোনো ধরনের বেআইনি কাজের সাথে নিজেদের সংশ্লিষ্ট থাকার দায় অস্বীকার করে। বিশ্বাস করা হয় রুম নাম্বার 39 উত্তর কোরিয়ার রাজধানী পিংইয়ং এর ক্ষমতাশীল ওয়ার্কার্স পার্টি বিল্ডিং এর ভেতরে অবস্থিত, কিন্তু নিশ্চিতভাবে কেউ জানে না। জোন অফ সাইলেন্স। রহস্যময় জোন অফ সাইলেন্সকে ঘিরে সবসময়ই আলোচনা হয়েছে। বিজ্ঞানী আর শৌখিন গবেষকদের কাছে এখনও এক জীবন্ত রহস্যময় এলাকা এই জোন অফ সাইলেন্স। মেক্সিকোর জোন অফ সাইলেন্স বা নীরব ভূমি পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য। এই এলাকার অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। এখানে রাতের গুমোট অন্ধকারে উল্কা বৃষ্টি নামে। কেউ যদি সেখানে টেপ রেকর্ডার বাজাতে থাকে তাহলে হঠাৎই সেটা থেমে যায়। এই এলাকায় হঠাৎ করে চলন্ত গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। এই মরুভূমির পোকামাকড়গুলো স্বাভাবিক পোকামাকড়ের চেয়ে 2-3 গুণ বড়। জোন অফ সাইলেন্সের পাথরগুলো এমন ভুতুড়ে যে কম্পাস পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটরা অভিযোগ করেছেন তাদের সবকিছু যেন কেমন বিভ্রান্তিকর ঠেকে। জোন অফ সাইলেন্সের এমন অদ্ভুত পরিবেশের কারণে কোনো মানব বসতি গড়ে ওঠা সম্ভব হয়নি। এরিয়া 51। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত এরিয়া 51 নিয়ে সারা বিশ্বের মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। মোটামুটি সবাই একটি ঘোরের মধ্যেই আছে এই স্থানটি নিয়ে। এই স্থানটি জনসাধারণের জন্য নিষিদ্ধ। মূলত এটি একটি মিলিটারি বেস ক্যাম্প, কিন্তু মাঝে মাঝে অনেক অদ্ভুত জিনিস ঘটতে দেখা যায়। অনেকের মতে এখানে প্রায়ই অজানা বস্তু উড়তে দেখা যায়, অদ্ভুত প্রাণীর মৃতদেহ পাওয়া যায়, ভয়ঙ্কর শব্দ শোনা যায়। তবে আজও সবার কাছে অজানা এখানে কি হয় আর কেনই বা এত নিরাপত্তা। আমেরিকা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে এরিয়া 51 হলো আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। কিন্তু সত্যিই কি এরিয়া 51 একটি বিমান ঘাঁটি? এরিয়া 51 এলাকাটি ঘিরে মার্কিন সেনার অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা পৃথিবী জুড়ে সন্দেহ ও কল্পনার জন্ম দিচ্ছে। এরিয়া 51 সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হলে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।